সত্যি কথা বলতে কি, এই পৃথিবীতে কারো জীবনই কোনোভাবেই থেমে থাকে না। জীবনকে এগিয়ে নিতে হলে, কাজ করতে হলে, সফলতার শিখরে পৌঁছতে হলে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে কাজে লেগে থাকতেই হয়। সেই লক্ষ্যেই বাসা থেকে বেরিয়ে গেলাম। আর বেরোতে বেরোতে এই তো চলে এলাম বাস কাউন্টারে। বাসের জন্য ওয়েট করছি। আজকে কোথায় যাচ্ছি, কি করব, কিভাবে যাচ্ছি, কিসের জার্নিতে যাচ্ছি, কোন জার্নিতে যাচ্ছি থাকছে এই ব্লগে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? সবাইকে রমজানের শুভেচ্ছা। আমি আর নাহিয়ান বেরিয়ে পড়লাম। এই তো বাস কাউন্টারে বসে আছি বাসের জন্য। আর অলরেডি আমাদের বাস রাত 11টার সময় চলে এসেছে। আর আমি আর নাহিয়ান যাচ্ছি কাপ্তাই চুয়েট ক্যাম্পাসে নাহিয়ানকে ভর্তি করানোর জন্য। বাসের ভিতরে একটু অন্ধকার ছিল, কারণ বাসের সব বাতিগুলোই নিভিয়ে দেওয়া হয়েছিল। তো দেখতে দেখতে আমাদের বাসও ছেড়ে দিয়েছে। আসা যাওয়ার পথে অনেক কিছুই দেখতে পেলাম, কিন্তু রাতে যেহেতু জার্নি ছিল তাই ঠিক মতো তেমন কিছুই দেখতে পারলাম না। দেখতে দেখতে ভোর 4টার সময় এই তো আমাদের সেহরি খাওয়ার জন্য যাত্রা বিরতি চলছে। আমি আর নাহিয়ান কী কী সেহরি করলাম সবই থাকছে এইখানে। এখন খাবার জন্য খাবার খেতে আমরা নেমে গেলাম। আর এই বাসটাতে খুব সুন্দর এই হচ্ছে আমার রাতের অভিজ্ঞতা। আমি রাতে কখনোই জার্নি করি নাই, এই প্রথম আমি রাতে জার্নি করতেছি। ভালোই লাগতেছে। দেখি আমি আর নাহিয়ান কি খেতে পারি। দোতলায় যেতে হবে খাবার জন্য। আর এদিকে দেখতে পাচ্ছি জামা কাপড়ের দোকান আছে, চারদিকে লাইট। কুমিল্লার বিখ্যাত রসমালাই আর দধি, এখানে সব খাবার দাবার আছে। এখানে সম্ভবত খাদি, হ্যাঁ খাদি কর্নার এটা। এখানে সব খাদি জামা কাপড় বিক্রি হচ্ছে। ভালোই লাগছে এখানে। কী খাবা, কী খাবা? উপরে চলো 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 করবা, দেখো এখানে একটা আইসক্রিম ছিল, 20 টাকা করবা। যাই দেখি তলায় যে কিছু একটা খাই, খেতে তো হবে, রোজা রাখতে হবে। আর রোজা রাখতে হলে খেতেই হবে। এখন চিকেন খিচুড়ি নিলাম। আর এর কম দামে কিছু পেলাম না, কারণ এত ভারী খাবার খেতে ইচ্ছা করতেছিল না। আর চা হলে তো আরও ভালো হতো, চা মনে হয় পাওয়া যাবে না। তো আমি আর নাহিয়ান এখন খেতে বসে গেছি। এটা হচ্ছে আমাদের সেহেরি। কি হোটেল জানি না, নামটা দেখি নাই, সুযোগ নেই, চলে আসছি। ইত্যাদি খাওয়ার পরে আর কিছু খাওয়া হয়নি। তো খেয়ে আবার বাসে উঠে পড়বো। হচ্ছে আমাদের খাবার, সালাদ আর হচ্ছে খিচুড়ি।
খাবারটা ভালোই। অ্যাট লাস্ট আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গেলাম। এখন ভিতরে ঢুকবো। নাহিয়ান চলো হাঁটো। নাহিয়ানকে ভর্তি করাতে আসছিলাম, তো গেটের ভিতরে ঢুকে গেলাম। দেখি এখন কতটুকু যাওয়া যায়। জায়গাটা বেশ বড় বলেই মনে হচ্ছে। আমি ভেবেছিলাম যে হয়তো বা খুবই ছোট একটা এরিয়া হবে, এখন দেখছি যে খুবই বড়। নাহিয়ান আগে আগে চলছে। এরপর থেকে ওকে এখানে একা একাই স্টে করতে হবে, একা একাই থাকতে হবে। বুয়েট যেরকম এরিয়াটা অনেক বড়, এই চুয়েটের এরিয়াটাও ঠিক সেরকমটাই দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মেডিকেল সেন্টার। তুমি হাঁটো। অলরেডি উঠে গেছে। এখন 7টা বাজে, তো 7:30টার সময় দিকে চলে আসছি আর কি। এই তো ভর্তি পরীক্ষা প্রক্রিয়া শুরু হয়ে গেল। তো ভর্তি করিয়ে দিয়ে তারপরে আবার রাত 11টার বাসে ব্যাক করবো। এতক্ষণ মা বেটা কী করবো আল্লাহ জানে, বুঝতে পারছি না। আমাদের কাজ সম্পন্ন হলো। আমরা এখন পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখলাম। আর এই কি সুন্দর জঙ্গল, গাছপালা, সবুজ, ভালোই লাগতেছে দেখতে। এখান দিয়ে মনে হচ্ছে নতুন বিল্ডিং করবে। নাহিয়ানও টায়ার্ড হয়ে গেছে একেবারে। নাহিয়ানও টায়ার্ড হয়ে গেছে, আমিও টায়ার্ড হয়ে গেছি একেবারে। এখন আমি আর নাহিয়ান ইফতারি খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে চলে আসছি। আমার আর নাহিয়ানের চট্টগ্রামের পাহাড়তলির ইফতারি। আমি আর নাহিয়ান পাহাড়তলিতে ইফতারি করছি একটা রেস্টুরেন্টে বসে। তো এটা হচ্ছে আমাদের আজকের ইফতারি। ইফতারির আগে আমরা খুব সুন্দর একটা জায়গা থেকে ঘুরে এসেছিলাম, আর ইফতারের পরে ঠিক রাত 11টার সময় আবার আমরা বাসে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। ঢাকায় আসতে আসতে আমি কিছুটা অসুস্থ হয়ে গেলেও পুরো জার্নিটা ছিল আমার জন্য খুবই একটা নতুন অভিজ্ঞতা।